দর্শক, ইসরায়েল লেবানন পরিস্থিতি সম্পর্কে জানাতে আমাদের সাথে বৈরুত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবু সাহা। বাবু, হাসান নাসরাল্লাহর মৃত্যুর প্রতিশোধ নিতে ইরান তো পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এ নিয়ে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন দেখছেন? দেবাশিস, আপনি জানেন যে লেবাননের একটি জনগোষ্ঠীর হিজবুল্লাহর প্রতি তাদের ব্যাপক সমর্থন রয়েছে। যখনই ইরান ইসরায়েলের দিকে আক্রমণ শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে এই হিজবুল্লাহ সমর্থকরা তারা কিন্তু ফাঁকা গুলি তারা আকাশের দিকে ছুড়ে তারা আনন্দ উৎসব করছে। প্রায় মুহুর্মুহু তারা গুলি ছুড়ছে কিন্তু এই খোলা আকাশের দিকে, এবং এতে বোঝা যায় যে ইরান এখন ইসরায়েলের দিকে যে আক্রমণ করছে সেই আক্রমণে তারা অনেকটা খুশি, এবং এখন পর্যন্ত কিন্তু সেই গুলির আওয়াজ শোনা যাচ্ছে। তবে লেবাননে মঙ্গলবার স্থল আক্রমণের পাশাপাশি তারা কিন্তু আহ বিমান হামলা শুরু করেছে। আজ বিকালে বৈরুত দূতাবাসের ঠিক ৫০০ মিটারের ভিতরে তারা কয়েকটি বিল্ডিং এ সেখানে ব্যাপক হামলা চালায়, এবং এই হামলায় কেউ আহত বা নিহত হয়েছে কিনা আমরা এখনো জানতে পারিনি। তবে এখনো পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে লেবাননে ইসরায়েলের। এদিকে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেকটা আতঙ্কে বিরাজ করছে। যারা এতদিন খুব বৈরুতে আশ্রয় নিয়েছিল তাদের মধ্যে কিন্তু এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, যেহেতু খুব বৈরুত দূতাবাসের ঠিক পাশে তারা আক্রমণ হচ্ছে, সেই আক্রমণে এখন যারা বিভিন্ন নিরাপদ আশ্রয় আছে সেই নিরাপদ আশ্রয়টুকু কতটুকু ভবিষ্যতে তাদের জন্য নিরাপদ হবে সেই বিষয়ে কিন্তু তারা অনেকটা চিন্তিত। ইতিমধ্যে লেবাননে এখন আজ থেকে বৃষ্টি শুরু হয়েছে, এবং কিছু প্রবাসী বাংলাদেশী তারা নিরাপদ আশ্রয় নেয় পায়, তারা খোলা মাঠে আশ্রয় নিয়েছিল, এবং সবাই কিন্তু যে দাহি এলাকা সেই দাহি এলাকা আক্রমণের শিকার হয়ে সেখানে ঠাঁই গুঁজেছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা অনেকটা মানবেতর জীবনযাপন করছে। এদিকে বাংলাদেশ দূতাবাসও কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যেহেতু বাংলাদেশের দূতাবাসের জনবল অল্প, সেহেতু তারাও কিন্তু এই বৃহৎ প্রবাসীদের সেবা দিতে তারা একটা অনেকটা হিমশিম করছে। তারপরও বাংলাদেশি কমিউনিটির সাহায্য নিয়ে তারা প্রবাসীদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে, এবং তাদের সামর্থ্য অনুযায়ী তারা খাবার দাবার পরিবেশন করছে। তবে প্রবাসী বাংলাদেশিরা যারা নিরাপদ আশ্রয়ে এখন পর্যন্ত আশ্রয় শিবিরগুলোতে ঠাঁই নিয়েছে তাদের মধ্যে অনেকটা শঙ্কা যে এই আক্রমণ, ইসরায়েলের এই বর্বরতম আক্রমণ কবে বন্ধ হবে, এবং যদি এই আক্রমণের তীব্রতা আরো বাড়ে সেক্ষেত্রে তাদের এই যে নিরাপদ আশ্রয় শিবিরগুলো কতটুকু নিরাপদে তারা সেখানে থাকতে পারবে সেই ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছে। এবং অনেক প্রবাসী বাংলাদেশে যাওয়ার জন্য তারা ইতিমধ্যে উদ্গ্রীব হয়ে আছে, এবং তারা বাংলাদেশ সরকারের সাহায্য এবং সহযোগিতা কামনা করেছে। দেবাশিস, ধন্যবাদ বাবু যুক্ত হবার জন্য।